নবীজি বললেন, ও সাহাবারা তোমরা শোনো, তুমি দেখো যে ওমরের মাথাটা কোন দিকে। ওমর তো রাস্তা দিয়ে হাঁটে মাথা উঁচু করে, এখন দেখো ওমরের মাথাটা নিচু হয়ে আছে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটে গেছে। নবীজি দোয়া করেছিলেন আবু জেহেলের জন্য এবং ওমরের জন্য, যাই আল্লাহ তাআলা হয় ওমরকে নয় আবু জেহেলকে তোমার ইসলামের মধ্যে দাখিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের জন্য দোয়া কবুল করেন নাই, ওমরের জন্য দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত ওমর বিশ্বনবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। প্রিয় ভাই আমার, হযরত ওমরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে কালামের কথা বললেন, আপনি যে ইসলামের কথা বললেন, আল্লাহর কালাম কি সত্য? আপনি জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন, এগুলো কি সত্য? নবীজি বললেন, ওমর 100% সত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কয়েকজন সাথী সঙ্গী দেন, আমি একটা এই মক্কার মধ্যে মিছিল করে আসি। সুবহানাল্লাহ। মক্কার এমন পরিবেশ ছিল যে পরিবেশে আল্লাহর নামকে বলতে পারত না উচ্চ স্বরে, গোপনে কোরআনের দাওয়াত দেওয়া হতো, ইসলামের কথা বলা হতো। এইবার যখন ওমর সামনের কাতারের সামনের সারিতে দাঁড়িয়ে আছে, তাকবীর হচ্ছে লিল্লাহি তাকবীর। যখন তাকবীর হচ্ছে, কাফেররা দেখতেছে ব্যাপার কি, এই মক্কাতে কার বাপের মুখের পাটা হলো, যেই মক্কাতে আল্লাহর নাম বলে, তাকবীরের ধ্বনি দেয়, কাফেররা সামনে বেরিয়ে দেখে সাধারণ কোনো মানুষ নয়, খাত্তাবের বেটা ওমর এই মিছিলের নেতৃত্ব দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এইবার আবু জেহেল জালনা দিয়ে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে যখন দেখতেছে সামনে কোনো সাধারণ মানুষ নয়, এমন একজন মানুষ সামনে, যে ওমর, যে মার বলতে, কথা না বলতে আগে হাত চলে, আগে মারে, এই ওমর সামনে, ওর সামনে যাওয়া যাবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা ওমর পাঠাইয়া দাও, যাতে তোমার ইসলাম নিয়ে, তোমার কোরআন নিয়ে, তোমার রাসূলের সুন্নাহ নিয়ে কোন কাফের বেঈমান যেন কটূক্তি করতে না পারে। ঠিক না বেঠিক? আমরা সেরকম ওমর চাই। সম্মানিত ভাইরা আমার, এই ওমর ইসলাম গ্রহণ করার পরে যখন তিনি রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন, রাত্রিবেলায় শহরের অলিতে গলিতে, গ্রামের অলিগলিতে গলিতে বেড়ায়, রাত্রিবেলায় নির্জনে বেড়ায়। ভোর যখন হয়ে গেল, একটা মা তার মেয়েকে বলছেন, মাজি এক্ষুনি ওঠো, এক্ষুনি ওঠো, ওঠো, এবং দুধ দহন করা রয়েছে, দুধের মধ্যে ইচ্ছা করে পানি মিশাও। মেয়ে বলতেছে, মাজি তুমি জানো না এখন কোন শাসন আমল চলতেছে? মা বলতেছে, জানি, এখন ওমরের শাসন চলতেছে। আসলে বলেন, শাসন তো ওমরের। কার শাসন? আল্লাহর শাসন। কার শাসন? আল্লাহর শাসন দিয়ে রাষ্ট্র চলতেছে। মা বলতেছে, মেয়ে এখন ওমর ঘুমাইতেছে, ওমরের প্রশাসন ঘুমায়, এই কথা শুনতেছেন ওমর। ঠিক না বেঠিক? মেয়ে বলতেছেন, মাজি ওমরের প্রশাসন ঘুমাইতে পারে, ওমর ঘুমাইতে পারে, কিন্তু ওমরের মালিক তো ঘুমায় না। সুবহানাল্লাহ।
ওমরের মালিকের নাম কি? আল্লাহ। চিৎকার বলেন, ওমরের মালিকের নাম কি? আল্লাহ। আমার আপনার মালিকের নাম কি? আল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে চুবাইতে চুবাইতে পানি খাওয়াইতে খাওয়াইতে ফেরাউনকে টেপা মাছের মতো করে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন। এবার এমন হতে পারে যে দুনিয়ার মধ্যে যারা ফেরাউনের মতো মুসলমানদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতো এই ফেরাউনের মতো তাকেও দুনিয়া থেকে বের যদি করে নিয়ে যেতে পারেন, ঠিক না বেঠিক? তার প্রমাণ দেখেন, ফিলিস্তিনি ভাই বোনদের আত্মনাদ, ছোট্ট ছোট্ট শিশুদের আত্মনাদ, মা বোনদের আত্মনাদ, আল্লাহর কাছে কাঁদে অসহায়ের মতো। দুনিয়ার মধ্যে তাদের দেখার কেউ নাই। আমেরিকা ওই ইসরায়েলকে অস্ত্র দিয়ে, গোলাবারুদ দিয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আরশে বসে নাই। আল্লাহ তাআলা বললেন, আমেরিকা তুই তো ফিলিস্তিনের আমার বান্দা বান্দীগুলোকে মেরেছিস, আমি আল্লাহ তোকে এমন একটি কায়দায় মারব, পৃথিবীর কোন শক্তি নাই এই কাজে বাধা দেয়, ঠিক না বেঠিক? ক্যালিফোর্নিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে, আগুন নিভে না, এত চেষ্টা করে আগুন নিভে না, ব্যাপারটা কি? এই আগুন কার? কেউ লাগিয়ে দিয়েছে নাকি? কেউ লাগাই দেয় নাই। যত টাকার অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি করে ইনকাম করেছো, ও আমেরিকা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্ত্র বিক্রি করার চাইতেও হাজার হাজার কোটি টাকা বেশি আল্লাহ তাআলা লোকসানে ফেরায় দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? এই বাংলার জমিনে আলেমদেরকে উদ্ধার করার জন্য, আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আজকের এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল এখানে হচ্ছে। অথচ একদিন এই ওয়াজ মাহফিলের আয়োজন ভাই করেছিলেন, কিন্তু ওয়াজ মাহফিলটা শয়তানের এখানে হতে দিয়েছিল না, ঠিক না বেঠিক? এরকম শয়তান এখন আছে না নাই? এরকম শয়তানি যারা করেছে, যারা আলেমদের বিরুদ্ধে লেগেছিল, আলেমদেরকে মেরেছে, আলেমদের মাইক মুখের সামনে থেকে কেড়ে নিয়েছে, আলেমদেরকে কথা বলতে দেয় নাই, এরকম পরিবেশ বাংলাদেশে ছিল কি ছিল না বলেন? অন্য সময় বাংলাদেশে ছিল না, দেখি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলেমদেরকে নয়, আলেমরা এই দেশ ছেড়ে পালাই নাই, পালিয়েছে নাকি বলেন? আলেমরা দেশ ছেড়ে পালাই নাই, বিদেশে গাড়ি করে নাই, বাড়ি করে নাই, বিদেশে পালিয়ে যায় নাই। আলেমরা জেল খেটেছে, ফাঁসির মঞ্চে চলেছে, জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বরকতে, তাদের বদলতেই যারা আলেমদের এই রকম নির্যাতন নিপীড়ন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে, ঠিক না বেঠিক? এজন্য আলেমদের পিছে লাগতে শোনা যারা লেগেছিল তারা দেশ থেকে বহিষ্কার হয়েছে। সামনেও যারা আলেমদের বিরুদ্ধে লাগবে, আলেমদের নিয়ে কটূক্তি করবে, আজহারি কি মাঝহারি, তোমার এই কথা থাকবে না, মুরাদ টাকলাও বলেছিল, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মুরাদ টাকলাকে এমন নির্যাতিত, নিষ্পেষিত করে, অপমানিত করে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল। তার আলেমদের পক্ষে কে আছে? জোরে বলেন, কে আছে? আলেমদের পক্ষে থাকলে লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। কোন মন্ত্রীর তো কথা বলা হয়, বলা হয়েছে না? আলেমরা হলো নবীদের ওয়ারিস। সম্মানিত ভাই আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণতা এইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। মিয়া বলতেছেন, মাজি উমরের প্রশাসন ঘুমাইতে পারে,
হযরত ওমর ঘুমাইতে পারে, কিন্তু ওমরের মালিক তো ঘুমায় না। তিনি দেখছেন তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত ওমর এই কথাগুলো শুনলেন, শোনার পরে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলছে, ছেলে ও আমার সন্তান, যদি আমার বিয়ের বয়স থাকতো তাহলে ওই মেয়ের সঙ্গে আমি বিবাহ করতাম। আমার তো বিয়ের বয়স নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই মেয়েটার মধ্যে হযরত ওমর কি দেখেছিলেন বলেন? কি দেখেছিলেন? তাকওয়া। কি দেখেছিলেন? তাকওয়া, আল্লাহ ভীরু। কিন্তু আমরা দেখি কি, মেয়েটা ফর্সা আছে কিনা, মেয়ের বাপের অর্থ সম্পদ আছে কিনা, নাকি মেয়ে যা হয় হোক, আবার মেয়ের বাপেরও এরকম তাকওয়াপূর্ণ সন্তান খোঁজে না, খুঁজে দেখে টাইট প্যান্ট পরা আছে কিনা, সিগারেট খায় কিনা, গাঁজা খায় কিনা, মদ খায় কিনা, ইয়াবা খায় কিনা, এটা যাচাই বাছাই করে না, মেয়েকে বিয়ে দিয়ে দেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে মেয়ে কান্নাকাটি করতে করতে বাপের বাড়ি চলে আসছে। ঠিক না বেশি? আপনারা বলতে পারবেন? হঠাৎ দু একজন থাকতে পারে, কোন আলেমের বউ মার খেয়ে বাপের বাড়ি চলে আসছে, যৌতুকের জন্য অত্যাচার করেছে শ্বশুর বাড়িতে, মায়ের বাড়ি চলে আসছে। দুই একজন থাকতে এরকম পারে, কিন্তু অধিকাংশ দেখা যায় ধনী পরিবারে গরিব মানুষের মেয়েগুলোকে বিয়ে দিলেই এরকম নির্যাতনের শিকার আছে না নাই? আমি 2 দিন আগেও ফেসবুকে দেখলাম, একটা বোনকে মেরে এমন অবস্থা করে দিয়েছে, ও বোনের শরীর দেখার মতো কোনো কায়দা নাই। ওখানে লিখছে যে যৌতুকের দাবিতে তার স্বামী তাকে প্রতিনিয়ত প্রহার করতে করতে এই অবস্থা করে ফেলে দিয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, যদি আমরা ইসলাম যদি আমরা মানি, কোরআন যদি আমরা মানি, তাহলে এরকম পথ থেকে, এরকম সন্ত্রাসী মানুষ থেকে আমরা বাঁচতে পারবো। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, হযরত ওমর যে পর্যায়ের মানুষ ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে একটা বাজনা বেজে উঠলো। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন যে, সাহাবারা, এই যে এখনই একটি শব্দ হলো, বাজনা হয়ে গেল, কিসের বাজনা, কিসের শব্দ তোমরা কি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আপনি ভালো জানেন। নবীজি বললেন, সাহাবারা গো, এই মুহূর্তে আমাদের সামনে শয়তান আবির্ভূত হলো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শয়তানকে সশরীরে আমাদের মধ্যে আবির্ভূত হতে বলেন। শয়তান হাজির করতে বললেন নবীজি। শয়তান হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে শয়তানকে প্রশ্ন করা হলো, আযাজিল বলো, এই দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে বড় শত্রুকে? আযাজিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শত্রু হলেন আপনি। আচ্ছা বলেন, যদি কারো বাড়ি করে গিয়ে বা কারো যদি বলা হয় তুমি সবচেয়ে বড় শত্রু, তাহলে রাস্তা থাকবে? নবীজি বললেন, আযাজিল, আমি তোমার বড় শত্রু হলাম কি করে বলো? আযাজিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীম লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে এনেছেন। বাইতুল ইজ্জত থেকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইবেন, ওই দিন থেকে শয়তান আসমানে ওঠার মতো পাওয়ার শয়তানের ছিল। আসমানের কথাগুলো, শয়তান গোপন কথাগুলো শোনার তার এরকম অভিজ্ঞতা ছিল, এরকম ক্ষমতা ছিল। যেই দিন থেকে কোরআনুল কারীম এই পৃথিবীতে নাযিল হওয়া শুরু করেছে, সেই দিন থেকে শয়তানের আসমানের পদাচারণ বন্ধ হয়ে গেছে। শয়তান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তো আপনি আমার সবচেয়ে বড় শত্রু। তাহলে এই দুনিয়ার মধ্যে কোরআনের বড় শত্রুকে? যারা কোরআনের শাসনকে পছন্দ করে না। ঠিক না বেটি? যারা কোরআনের আইনকে পছন্দ করে না, তারা হলো সবচাইতে পাকা শয়তান এই দুনিয়ার মধ্যে। আমি মানতে পারি বা না পারি, আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, হয়তো তোমার রাষ্ট্রের প্রধান তার সন্তান অন্যায় করেছে,
কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে কি হবে তাই বলতেছিলাম। আমাদের সমাজের বিচার ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা বলেন কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা বলেন? চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, আইন কার? জোরে বলেন কার? আল্লাহর আইন। এই আইন যদি কোনো আলেম বাস্তবায়ন করে হবে নাকি? মসজিদের মেম্বার থেকে 100 বছর যদি সুদের কথা, ঘুষের কথা, চাঁদাবাজির কথা, আপনার বোরকার কথা যদি বলা হয়, বলেন দেখি ওখান থেকে মসজিদের মেম্বার থেকে বলে কি এই আইন পাশ হবে? হুজুর পাশ হবে নাকি বলেন? যেহেতু হুজুর আমার অনেক ওস্তাদজি অনেক বলেছেন, আমরা হুজুরের ছাত্র, এটা বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হবে কোথায় থেকে? পার্লামেন্ট থেকে, ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর প্রেসিডেন্ট সন্তান অন্যায় করেছে, বিচার চলে গেল ওমরের কাছে যে আপনার সন্তান অন্যায় করেছে, মদ খেয়েছে, মাতাল হয়েছে। অনেকে বলা বলি শুরু করে দিল যে সন্তানের বিচার কি ওমর করবে? এটা তো একটু অসম্ভব কথা, ঠিক না বেটি? যে নিজের সন্তান অন্যায় করলে এটা বিচার সহজে করা যায় না। কিন্তু ওমর বিচক্ষণতার সাথে তার সন্তান ভাত খেতেছিল, খাবার খেতেছিল, সন্তান যখন খাবার খাচ্ছিল ওমর বললেন ওঠো। ওমরের স্ত্রী বললেন কি হয়েছে বলুন? সন্তান ভাত খাচ্ছে, ভাতগুলো খেয়ে নিন। ওমর বলছেন ভাত খাওয়ার সময় নেই, এখনই উঠতে হবে। সম্মানিত ভাইরা আমার, সন্তান হাতের সাথে উঠলেন, বিচার শুরু হয়ে গেল। সাক্ষী প্রমাণে হযরত ওমরের সন্তান দোষী হয়ে গেল। দোষী হয়ে যাওয়ার পরে হযরত ওমর বিচার ফয়সালা করে দিলেন 100 বেতের আঘাত করতে হবে। যাকে বেতের আঘাত করার জন্য দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্ব পাওয়ার পরে তিনি যেভাবে বেত মারতেছিলেন হযরত ওমরের পছন্দ হলো না। হযরত ওমর বেতটা নিজে হাতে নিলেন আর 80টা দৌড়া মারতে মারতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সন্তান বিদায় হয়ে যাওয়ার পরে আরো 20টা বেত বাকি রয়েছে। দাফন করার পরে আরো 20টা বেত যখন মারা হলো কবরের উপরে, দাফন কার্য শেষ করে যখন বাড়িতে চলে আসলেন হযরত ওমর, তিনি বালিশের কাছে গিয়ে সন্তানের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। স্ত্রী বলতেছেন স্বামী আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমার সন্তানটাকে 4টা কিছু খাবারও খাইতে দিলেন না, এভাবে নিয়ে বিচার করলেন, এখন কাঁদেন কেন? হযরত ওমর বলতেছেন ও বিবি শোনো, আমি ততক্ষণ বিচারক ছিলাম, আমি তো সন্তানের বাবা ছিলাম না, কিন্তু যখন দাফন করে এই ঘরের মধ্যে ফিরে আসলাম, আসার পরে এখন এই সন্তানের বাবা, ওই সন্তানের কথা বারবার মনে পড়ছে, এজন্য কান্না করেছি। এর নাম হলো ইসলামিক শাসক, ঠিক না বেটি? কোরআনের শাসক। এরকম কোরআনের শাসন আমাদের সমাজে আছে না নাই? গাঁজাখোরদেরকে ধরে নিয়ে যায়, এক দিক দিয়ে আর এক দিক দিয়ে বের হয়ে আসে। আগে খাচ্ছিল গাঁজা, এইবার খায় হচ্ছে বাবা, বাবার সাথে মাও খায়, আছে না নাই? এরকম সন্তান আমরা কি চাই? আমরা সন্তান ওইরকম সন্তান চাই যে সন্তানটা আপনার মৃত্যুর পরে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করতে পারবেন, ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, তাহলে এরকম সন্তান যখন তৈরি করতে হলে আমাদের কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা অবশ্যই দরকার রয়েছে। কোরআনের শিক্ষা দিলে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি উপকৃত হবে, আমাদের দেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে, ঠিক না বেটি? এই জন্য আমরা কিছু মানুষ আছি যে কোরআন আমাদের শুধু শুনতেই ভালো লাগে, কোরআন শুধু পড়তেই ভালো লাগে, আছে না নাই? এই জন্য কবি বলছেন